যে আজকে কি করা যাবে, কলেমার দাওয়াত ঠেকাই দিতে হবে। একজন বলল যে আমি একটা কাজ করতে পারবো, যদি আমাকে দায়িত্ব দেন তাহলে এইবার কলেমার দাওয়াত আরো পৌঁছাইতে পারবেন, এই ব্যবস্থা আমি দেব, যদি তুমি পারো তোমার পুরস্কৃত করব। আমার ভাই জানে এইবার এক কাজ করা হলো, আরবের সবচেয়ে বড় একটা মেলা হতো, তার নাম হলো উকাস মেলা। কি মেলা? উকাস মেলায় পৃথিবীর বিভিন্ন জায়গাতে, সমস্ত জায়গাতে লোক চলে আসলো। এইবার যে দায়িত্ব নিল, ওর নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা চাপাবাজ, মিথ্যাটারে এমন ভাবে সাজায় বলবে মনে হয় ওইটাই বড় সত্যি, আসলেই হচ্ছে ওইটাই বড় মিথ্যা। কথা বুঝছেন? ওয়ালিদ ইবনে মুগীরা কোন বংশধর পৃথিবীতে আছে নাকি? কথা কয় না। ওয়ালিদ ইবনে মুগীরা বংশধর পৃথিবীতে আছে? কি কন? তাজা জ্যান্ত আপনার আমার কাছে আছে। বড় বড় মিথ্যেরে বানায় বানায় সত্যির মতো প্রচার করছে। এখন এরকম জালেম আছে, জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন 100% মিথ্যা উপস্থাপন করতেছে এমন ভাবে যেন এইটাই বড় সত্যি। জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে ভাঙ্গে বলার বুদ্ধি আমার নেই। বুঝলি বোঝেন, না বুঝলি করার কিছু। ওয়ালিদ ইবনে মুগীরা চাপাবাজ, মিথ্যাকে সত্যর পরিণত করার জন্য চাপাবাজি করে, গলাবাজি করে বলল যে আবু জেহেল নেতৃত্ব আমারে দাও, কামটা আমি পথে করে দেব। দিয়ে দিলাম, যাও। উনি কি করলেন? এইবার উকাস মেলার সময়, এখন তো আপনার আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, মাইক আছে, বিভিন্ন কায়দা কলেমার দেওয়ার করতেছে না? নবীর জামানায় কি মোবাইল ছিল নাকি? আরে আমাকে জামানায় তো ছোটকালে ছিল না। এখন যারা মানে জন্ম নিচ্ছে 6 মাস পরে, সে খালি মোবাইল দেখে, মোবাইল না দিলে খায় না। মানে খাওয়ানোর অস্ত্র হয়েছে মোবাইল। জোরে বলেন ঠিক কিনা? আরে মোবাইল, মোবাইলে দেশটা খালো। জোরে বলেন ঠিক কিনা? পরকীয়ার যত ট্রেনিং হচ্ছে সব মোবাইলের মধ্যে হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কিনা? ওই মহিলা কিনা? মহিলারা দায়ী না? স্বামী থাকতে আরেকজনের সাথে টুকটুক করে, এর কয় পরকীয়া। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী কে? কি কয় না? ও গাছ ধরে তো চাপাই দিয়ে যায়। ও যার সাথে কথা কয় সে বিটা মানুষ না? তাহলে মহিলা একার দ্বারা পরকীয়া হয় না, আরেকজন পুরুষ লাগে। জোরে বলেন ঠিক কিনা? পুরুষও যেমন দায়ী, মহিলাও তেমন দায়ী। সবচেয়ে বড় দায়ী হলো আমি কোরআনকে আমার জীবনে বাস্তবায়ন করি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভিতরে যদি কোরআন থাকতো, রসুলের আদর্শ থাকতো, ফাতেমার চরিত্র যদি আমার ভিতরে থাকতো, আমার ভিতরে যদি আলীর আদর্শ থাকতো, তাহলে আমার দ্বারা অন্যায়ের প্রতিবাদ হতো। মা ফাতেমার মতো চরিত্র যদি থাকতো, তাহলে আমার ওই মায়ের দ্বারা কখনো এই সংসার ভাঙা সম্ভব হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, ওয়ালিদ ইবনে মুগীরা পদ্ধতি নিয়ে নিল কি, যে এইবার উনি করছেন কি, ওই মোড়ে মোড়ে এক একজনকে দাঁড় করাই দিছে। তাদের দায়িত্ব হলো, মনে করেন সিরিয়া থেকে আসতেছে, লিবিয়া থেকে আসতেছে, জর্দান থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে, প্রত্যেক আসে যে রাস্তায় এসে উকাস মেলায় ঢুকবে, মোড়ে মোড়ে লোক ঠিক করে দিল। সবাইকে একটা এলান দেওয়া হলো, বলা রাষ্ট্রীয় একটা এলান, শোনো, আমাদের দেশে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। তোমরা উকাস মেলা সব আনন্দ ফুর্তি করবা, কিন্তু এই পাগলের কাছে তোমরা কেউ যাবা না। ওয়ালিদ ইবনে মুগীরা মনে করলো যে এইভাবে যখন নিষেধ করা, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হচ্ছে, তার কাছে যাওয়া যাবে না। কামটা কিন্তু উল্টো হলো। আমি শুনেছি, জানি না, ওই যে মেলা হয় আমাদের 26শে মার্চ, কাটাগড়ের মেলা, ওই জায়গায় নাকি আগে ভারী কায়দা থাকতো। একটা টিকিট ব্যস্ত, লাল কাপড়তে ঘিরে দিছে, একটা টিকিট নিয়ে যাওয়া যাবে, টিকিট ছাড়া যাওয়া, এই দরজাতে ঢুকবা, ওই দরজাতে বেরোবা। আর ওর মধ্যে কি দেখলে বারো এসে কবা না, যদি কও তাহলে তুমি হারাম, বাকিটুকু আপনারা কই না। কথা বুঝছেন? এরকম একটা কায়দা, মানে ওর মধ্যে যাইয়া ওই কোন একটা জিনিসের মধ্যে রেখে দিয়েছে একটা টাহি মাছ, একটা ডুয়ে যায় দেয় কি টাহি মাছ, আরে কপাল। এখন কর তো কায়দা নেই, যদি কয় তাহলে হারাম, যাদাটুকু আপনারা কেন, আমি কব না। কথা বুঝছেন না? তা মানুষের কিউরিসিটি জাগে, যে কাজটার জন্য নিষেধ করা হয় ওই কাজ করার জন্য মানুষের মনটা বেশি প্রবল। কি জিনিস ওটা দেখেই আসি, যায় যায় একটা আজাদ।
কথা ঠিক কিনা? মোড়ে মোড়ে লাগাই দিয়েছে, খবরদার আমাদের দেশে নতুন একজন পাগল এসেছে, কেউ তার কাছে যাবা না, তার কথাও শুনবা না, তার কথা যদি কেউ শোনো সেও পাগল হয়ে যাবা। এই রাষ্ট্রীয় ভাবে এটা ঘোষণা করছে। সবাই এখন চিন্তা করে, পাগলের কাছে যাইতে নিষেধ করতে রাষ্ট্রীয় কোনো ঘোষণা তো হয় না, তাহলে এটা কেমন পাগল? সাধারণ পাগল তো না, তাহলে এই পাগল না দেখে যাওয়াই যাবে না। ও কাজ মেলায় করে ঘুরে টুরে কাজটা শেষ করে চলে আসে। আসে রেখে বলা হয়েছে পাগলের কিছু ফ্যাশন আছে। দেখবেন কাগজ, ওই যারা পাগল হয় তার মোজ বড় বড় হয়, দাড়িগুলো বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা? জামা কাপড় যা পরে সব ময়লা ছিঁড়া ভোড়া, এক পাশে আছে তো আর এক পাশে নাই, কথা বলেন ঠিক কিনা? চোখের কোনায় ময়লা জমানো, দাঁতে তো পরিষ্কার করে না, ছাতা 2 মণ। পাগলের অবস্থা এরকম না? এক পাশে পরে আছে তো আর এক পাশে সবকিছু বাইর করে দিচ্ছে। এরকম অবস্থা হয় কিনা বলেন? পাগলের সপ্পান সপ্পা সব হয়ে যায়। কিন্তু আয়সা দেখে, আরে সুবিন্যস্ত কেশ, আমার বিশ্বনবীর চেহারার দিকে যখন তাকায় তখন দেখতেছেন ওনার মাথায় কোকড়ানো ঢেউ ঢেউ দেওয়া চুল, কি সুন্দর বিবরণ। তার নিচে একটা লম্বা চওড়া ললট, যা দেখলে মনে হয় নিচে আরেকটা জোড়া পুরু, যেন হরিণের মতো চোখ দুইটা টলটল করতেছে। আর চোখের উপরে যেন ফুলের পাপড়ির মতো, যখন আস্তে আস্তে একটু পাপড়িটা চোখের পলক মারে তখন মনে হয় তার থেকে আলো আর নূর চমকিয়ে যাচ্ছে। আমার রাসূলের চেহারার দিকে যখন তাকায়, দুইটা ঠোঁটের মাঝখানে যখন মুক্তার মতো ঝকঝকে দাঁতগুলো দেখতেছেন, মিষ্টি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে দাঁতের ফাঁক দিয়ে নূরের আলোকিত গোটা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। পোশাক পরিচ্ছদের দিকে তাকায়, বড় পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর পোশাক, বসে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। আর যাকে বলছে পাগল, যারে দেখতে এত সুন্দর, না জানি তার কথা কত সুন্দর। নবীর কাছে যখন যায়, আমার নবীর কাছে যখন কথা বলে, ওই সময় কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে মন পাথরের মতো, মনটা মোমের মতো গলে যায় আর পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইজান, যেখানে লোক ঠেকাইতে চাইছিল, আর ওয়ালিদ ইবনে মুগীরার কৌশলের কারণে ইসলামের প্রসার আলো আরো দিক বিদিক ছড়িয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই বিশ্ব নবী যখন দাওয়াত দিতে আর মানুষকে ঠেকাইতে পারলো না, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো, ওই সময় তারা চূড়ান্ত যে সিদ্ধান্ত নিয়েছিল, হয় নবীকে কি করতে হবে, হত্যা করতে হবে। সেদিন কিন্তু খোলা তলোয়ার নিয়ে বেরিয়েছিল হযরতে উমর। জোরে বলেন ঠিক কিনা? হযরতে উমর বেরিয়ে গেলেন খোলা তলোয়ার নিয়ে, আমি এখানে হত্যা করে দেব। আমার ভাইজান, আল্লাহর নবী দোয়া করেছিলেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ইসলামের জন্য, তোমার দ্বীনের খেদমতের জন্য হয় আবু জেহেল অথবা উমর, দুইটার যে কোনো একটাকে তুমি দিয়া দাও। আমার ভাইজান, এই সময় আল্লাহ তাআলা কবুল করলেন। আবু জেহেলের ভাগ্যে কিন্তু ইসলাম জোটে নাই, উমরের তকদিরে জান্নাত ছিল। আমার ভাইজান, এইবার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন আল্লাহর নবী মাথা কাটার জন্য। প্রতিমধ্যে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওর বন্ধু নাঈমের সঙ্গে দেখা হলো। উনি চিন্তা করলেন, ওমর তো আসতেছে খোলা তলোয়ার নিয়ে, আল্লাহর নবীকে হত্যা করবে। ওনার বন্ধু নাঈম কিন্তু তখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উনি ভাবতেছে, ওমরের প্রতিবাদ করার কত ক্ষমতা তো আমার নাই, তবে অন্তত যদি ব্রেনটা একটু ঘুরায় দেওয়া যায়, আমার নবীর কাছে যদি একটু রাগটা কমায় দেওয়া যায়, তাও তো কিছুটা উপকার। উনি বলছেন, দেখা হলো রে ওমর, তুমি কোথায় যাও, কোথায় চলেছো? ওমর বলল, তুমি কি জানো না, গোটা আরব জাহানের সকলেই জানে আল্লাহর নবী মাথা কাটার জন্য আমি ওমর তলোয়ার নিয়ে যাচ্ছি। তুমি প্রশ্ন করছো যাই কোথায়, তুমি কি দেশে থাকো না? কয়, বন্ধুরে, আমি তো শুনলাম তুমি নবীর মাথা কাটতে যাচ্ছ, ভালো কথা, আগে নিজের ঘরখানা সামলাই আনা। তার মানে তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি, তারাও তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের রাগটা একটু ভাগ হয়ে গেল। আগে দেখেনি আমার বোন আর ভগ্নিপতির কত বড় সাহস। আমি হলাম এই দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার বোন হয়ে আমার মুখে, আমার বংশের মুখে সুনকারি লাগায় কলেমা পড়েছে, আগে তারে দেখে নেই। হযরত ওমর চলে গেলেন ভগ্নিপতির বাড়িতে, বোনের বাড়িতে গেলেন। দরজার পাশে দাঁড়ায় দেখেন ভিতর থেকে গুনগুন গুনগুন করে কি যেন পড়তেছে, তহা সূরা
তখন নাজিল হয়েছিল। বোন আর ভগ্নিপতি দুইজনে পড়তেছে। হযরত ওমর গর্জন মারলেন, রে বোন দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। উনি বুঝাইতে চেষ্টা করলেন, বোন আর ভগ্নিপতি শোনো, আমি হলাম প্রেসিডেন্টের খুব কাছের মানুষ, আমি আবু জেহেলের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, আমি যা বলবো তাই হবে। তুমি কলেমা টলেমা ছেড়ে দাও, তোমরা গরিব মানুষ, তোমাদের বড় চাকরি দেব, রাষ্ট্রীয় ধনাগার থেকে অনেক সম্পদ দিয়ে দেব, কলেমা ছেড়ে দাও, সব সুযোগ সুবিধা পেয়ে যাবা। এইবার ভগ্নিপতি সাইদ বলছে, ও ভাইজান, আপনি আমাকে সারা দুনিয়াও যদি ধরে দেন, তারপরেও আমি কলেমা ছাড়বো না, জীবন দিতে রাজি আছি, কলেমা ছাড়তে রাজি। আমার ভাইজান এই কলেমা একবার যে গ্রহণ করেছে, জীবন দিতে রাজি আছি আমরা, কলেমা ছাড়তে রাজি। জোরে বলে রাজি আছি, জীবন তো ঠেকাইতেই পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান এইবার ভগ্নিপতিকে মারতেছে, তলোয়ার দিয়ে আঘাত করতেছে, উল্টা পিঠ দিয়ে মারতে মারতে ভগ্নিপতি সাইদ রক্তাক্ত হয়ে গেছে। বোন ঠেকাইতে আসে, বোনকে আঘাত করে দূরে সরাইয়া দেয়। এইবার বোন বলতেছে, ও আমার ভাইজান তুমি আর বেরো না। সাইদ বলতেছে, আমার ভগ্নিপতি তার কাছে এইবার বলতেছে, তুমি ছেড়ে দাও, কলেমা পড়ার মজা বুঝাইয়া দেব। ভগ্নিপতি সাইদ বলতেছে, ওমর তুমি আমাকে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে কেন, যদি সদর পিঠ দিয়ে দুই খণ্ড করে ফেলাও, তারপরেও আমি এই কলেমা ছাড়বো না। বোনও রাজি না, ভগ্নিপতিও রাজি না। মনটা একটু নরম হয়ে গেল, কি মজা ওরা পেয়েছে দেখতে হবে। এইবার বলতেছে, রে বোন তুমি কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। এইবার বলছে যে আমরা যে হাড়ে লেখা থাকতো, চামড়ায় লেখা থাকতো, এইগুলাই কোরআন লেখা থাকতো। কোরআন নাজিল হওয়ার পরে কিছু সাহাবীরা মুখস্থ করে রাখতেন, আর কিছু কিছু চামড়া, পাথর, হাড়ে এই পাতায় লেখা হতো। উনি বলতেন, তোমরা কি পড়ছিলে একটু আমার কাছে দাও। বলে, না 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 ভাইজান, তোমাকে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাপাক অবস্থায় আমার কোরআন স্পর্শ করা যাবে, যাবে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। ওমর আর রাগ করলো না, বলছে তাহলে কিভাবে আমি পাক হইতে পারি, ওইটাকে আমাকে দেখতেই হবে। এইবার কিন্তু অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। আমার ভাইজান বলে, গোসল করো, ওযু করো, তারপরে আসো। গোসল করে ওযু করলো। এইবার ওমর যখন সূরা তাহা তেলাওয়াত করলো, উনি আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন, এর আসল মজা উনি বুঝে ফেলাইছেন। এইবার কয়, রে বোন ভগ্নিপতি, আর তো সহ্য হয় না, বলো নবী কোথায় আছে, নবীর কাছে আমারে নিয়ে চলো। নবীর মাথা কাটবো না রে, আমি ওমরের মাথা বিশ্ব নবীর কদমে দিয়ে দেব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চমৎকার ঘটনা শুরু হয়ে গেল। আমার ভাইজান, এই বিশ্ব নবীর এই জীবনের কথা, আমার নবীর দিকে তাকান। আমার নবী একজন আদর্শ স্বামী, কথা কয় না, আদর্শ স্বামী না? আমার নবী একজন আদর্শ পিতা, যারা বলেন ঠিক কিনা? আমার নবী একজন আদর্শ নাতি, নানা, দুই নাতির জন্য। আমার নবী জামাতা ছিলেন হযরত আলী, যারা বলেন ঠিক কিনা? হযরত আলীর আর্থিক অবস্থা কি খুব বেশি ভালো ছিল নাকি? ভালো ছিল না, দরিদ্র অবস্থায় যেত। কোনদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়তি কিছু দাবি করতো না। কথা শুনেন ওমা, আপনাদের জন্য বলি, আমরা অনেক সময় দাবি করে থাকি যে এইবার ঈদে যদি ওই যে পাখি সেট না দাও, তাহলে আমার পাখি উড়ে দেবো, পেরান পাখি উড়ে যাবে, আমারে দিতে। বেরাম কিছু দাবি করে না, স্বামীর দেওয়ার ক্ষমতা নেই, তারপরেও আদায় করতে জন্য জোর প্রেসার করা, এটা স্ত্রীর জন্য আদৌ ঠিক না। এই আদর্শ নিতে হবে ফাতেমার কাছ থেকে। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী এসে বলছে যে, ফাতেমা রে, তোমার জ্বর হয়েছে, এরকম অসুস্থ আছো, অনেক সময় মানুষ অসুস্থ হলে কিছু খাইতে যেতে চায়, তোমার কি মনে কিছু চায়? হযরত ফাতেমা বলছে, স্বামী রে আমার, মনে তো আমার চাই, কিন্তু আমি চাই না। আমি চাইলে যদি আপনি দিতে না পারেন, আপনার মনে কষ্ট লাগবে। আলী কয়, না রে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি চাইয়াই দেখো। কারণ হযরতে আলীর পকেটে কিছু টাকা ছিল, মানে চাইলেই দিতে পারবো। তো অনেকদিন আগে আনার খেতে চাইছিল, কি খাইতে? আনার খেতে চাইছে। হযরত আলী কয় যে, কি চাও? কয়, আমার একটু মনে চায় আনার খাবো। হযরত আলী বাজারে চলে গেলেন, আনার কিনলেন, মনের খুশিতে চলে আসতেছেন। এমন সময় একজন এসে বলছে, কে আছো নাকি কোন দরদি, আমার একটা আনার দান করতে পারো নাকি? হযরত আলী তাকায় দেখেন, ওরে বড় আনারে দাবি করলো, সব দান করে দিছে। এইবার চিন্তা করতেছে, কি হলো, আনার কিনেছিলাম, দিয়ে দিলাম, এখন আমি ফাতেমার সামনে কি নিয়ে যাব? কিন্তু হযরত আলী বলছেন, আমার মনে পড়ে গেল, নবী আমার বলেছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা,
সালিহা, আমার আল্লাহ বলেছেন তাই কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। সুতরাং আমি আমার আল্লাহর কথা বিশ্বাস করি, আমার নবীর কথাকে 100% এর উপরে 200% বিশ্বাস করি। আমি দান করেছি যদি 1টা পাবো 10টা, যদি দেই 2টা পাই যাবো 20টা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান হযরত আলী বাড়ি চলে আসছেন। ফাতেমা কয় স্বামীরে কি আনছো নাকি? জিজ্ঞেস করে না, কারণ যদি না আনতে পারে স্বামী কষ্ট পাবে। কিছুক্ষণ পরে একজন দরজায় টোক্কা দিয়ে কয় কে আছেন ঘরে? আসেন আসেন। বলে কি আছে? কয় আপনার জন্য আনার পাঠাইছে। গুনে গুনে দেখে 18টা। কয়টা? আল্লাহর হাবিবের জামাতা হযরত আলী বলেন এটা আমার নাম। সালমান ফার্সি একটু কারসাজি করেছিল, দেখি আলী কি করে। উনি 2টা উঠায় রাখছিলেন, সামনে এসে বললেন রে আলী ঠিকই বলেছো, আল্লাহর ওয়াদা সত্য। জোরে বলেন ঠিক কিনা? নবীর কথা সত্য, নবীও বলেছেন আল্লাহও বলেছেন 1 দিলে পায় 10। এই নাও তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিয়েছে 10 আনার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান এই দুনিয়ার মুখ চোখে দেখতে পারতাম না যদি আমরা আমার আব্বা আম্মার ঔরসে জন্মগ্রহণ না করতাম। জোরে বলেন ঠিক কিনা? বাবা মা আবার কবরে আছেন। আজকের এই মাহফিল যখন হচ্ছে রে বাবা, এই আশেপাশে যত কবরবাসী আছে বড় তারা আনন্দিত হচ্ছে, যাদের সন্তানেরা আজকে এখানে আসছে। সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। এর যে সওয়াব হচ্ছে আমরা এটা সওয়াব পৌঁছায় দেই। আয়াল্লাহ মকসুদ মোল্লা সহ বাদশা মিয়া তৈয়বুর রহমান মোল্লা, আর আপনি প্রফেসর সানোয়ার খান বলেন, আর আপনি এই পাশে যাই বলেন না কেন, কত সিরাজ মেম্বার সাহেব বলেন, মোস্তফা মোল্লা বলেন, শামসু ভেন্ডার সাহেব বলেন, কত প্রিয়জন আমাদের হারিয়ে ফেলেছি। আমরা সকলের নাম বলতে আমার পারবো, কিন্তু সব বলা সম্ভব হবে না। আজকে দোয়া করি অত্র এলাকায় যত কবরবাসী আমার মা বোনেরাও ঘুমিয়ে আছে, যারা এই মাহফিলের সব তাদের কবরে পৌঁছা বলেন আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর খেলো জান্নাতের বাগিচা বানাও বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান ওই আব্বা আম্মা অক্লান্ত পরিশ্রম করে সব সম্পদ রেখে এতিমের মতো অসহায় হইয়া শুধুমাত্র 3 খণ্ড অথবা 5 খণ্ড কাপড় দিয়ে নিজ হাতে মনকে মন মাটি দিয়ে চাপা দিয়ে আব্বা আম্মারে রেখে আসছি। ওই আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ থেকে যদি আপনি এতিমখানায় দিয়ে যান, কোরআনের জন্য দিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে আপনার আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগিচা বানাবেন। আমি তো টাকা চাইছিলাম না, কিন্তু আমার ভাইজান আগেই যেন পাঠিয়ে দিছে, নামটা লিখে দিছে মোহাম্মদ জাকির মিয়ার নাতি মোহাম্মদ কায়েম এই মাদ্রাসার ছাত্র। আহারে একজন ছাত্র যে কোরআনের শিক্ষা নেয়, যে পবিত্র জবানে পবিত্র কালাম তেলাওয়াত করে। জাকির মিয়া নিজেও গরিব মানুষ, আপনারা সবাই চেনেন। তার নাতি প্রথমে দিয়ে গেল 1000 টাকা। জোরে খান মারহাবা। জোরে হবে না মারহাবা? আয় আল্লাহ, তোমার কোরআনের পাঠক তালবে ইলম নিষ্পাপ শিশু 1000 টাকা দিয়ে যায়। আমি গুনাহগার দোয়া করে যাই, আল্লাহ তুমি তার সিনাকে কোরআনের জন্য খুলে দাও, তার জেহেন শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও, সহজে তুমি তার সিনার মধ্যে কোরআন জমায়ে দাও, তুমি তাকে হাফেজে রব্বানি হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আমার ভাই জানাছেন নাকি কেউ বলবেন হুজুর আমি বেশি চাবো না, আজকে মাত্র 5000 টাকা। কোন একজন বলতে পারেন নাকি আমার আব্বা আম্মা কবরে রয়েছে, কোরআনের শিক্ষার জন্য এই 30 পারা কোরআনের হাফেজ হবে, তার জন্য মাত্র 5000 টাকা আমি এই এতিমখানার জন্য দিয়ে দেব। একজন মানুষকে বলতে পারেন নাকি একটু দোয়া করব সবার কাছে, সবার জন্য নিয়ে আমি গুনাহগার দোয়া করব। আমার মা বোনেরা ওখানে রয়েছেন, মা বোনদেরকে নিয়ে দোয়া করব। আমার ভাইজান এই পুরুষ মানুষ যখন দোয়া করে খাটে খাটে এটা চেক হয়, কিন্তু আমার মা বোনের দোয়া কোন জায়গা বাদে না, ডাইরেক্ট চলে যায়। তাদের নিয়ে একটু দোয়া করব। দানকারীর ওই মাতা পিতা সুখে রাখো কবরি, নূরে টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশা তুমি ফকির, সন্ধ্যা বেলা কত বিঘে কে বিঘে জমি কত জনের ভেঙে চলে গেছে, কত ফসল নষ্ট হয়ে গেছে। একটুখানি নিজের অ্যাকাউন্টে জমা করে যান। জি সাদেক সাহেবের ভাই ঈসা নবীর নামে নাম দিয়ে যায়, 500 টাকা কবুল করে নেন। আল্লাহ দানখানা কবুল করো, আল্লাহ তুমি মনের বাসনা পূর্ণ করো। খানায় কাবানা দেখায় মৌত দিও না, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। দানকারীর এই মাথা পিতা সুখে রেখো কবরি, নূরে টুপি পরা ইয়া উঠায়ো কাল হাসরে। আমার ভাই জান একটু জিকির করে নাও, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জানি না আগামী
আগামীকাল সকালবেলার ওই সূর্য আমি দেখতে পারবো কিনা। আজরাইল যখন চলে আসে ভাইজান বাবাজিরা মনে রাখেন, আজরাইল আসার সাথে সাথে আমার জানটা যখন নিয়ে যাবে, আমার জান কবজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যত সম্পদ আছে সব অরিস্তা মালিক হয়ে যাবে। ঠিক কিনা? ওই লাশের আর এক বিন্দু ক্ষমতা থাকবে না। কবরে রাখার পরে 1 সপ্তাহের ভিতর আপনার মাংস হাড্ডি হবে পোকার খাবার। যারা বলেন ঠিক কিনা? আর ছেড়ে যাওয়ার সম্পদ হবে অরিস্তা মালিক। আপনার শরীরের যা আছে মাংস, গোশত, হাড্ডি খাবার হবে পোকার। যারা বলেন ঠিক কিনা? সুতরাং বেঁচে থাকতে অফসার মোল্লা সাহেব দেয়া যায় 500 টাকা, জালাল মিয়া সাহেব ফয়েজ দেয়া যায় 500 টাকা। আল্লাহ কবুল করে নেন। চাইছিলাম 5000 টাকা দেওয়ার মতো, কে একজন সিংহের মতো পুরুষ কি নাই? একটুখানি বলবেন হুজুর আমি একবারে না 2বার হবে। 5000 টাকা আমি আল্লাহর জন্য, কোরআনের জন্য দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেকজন কে বলে দিয়ে যান, আরেকজন 500 টাকা দিয়ে যায়। বরকত আমার স্নেহের ছাত্র নানার জন্য দিয়ে যায় 1000 টাকা। আল্লাহ কবুল করো। আল্লাহ এই দানের সব তো ছায়া দাও। আল্লাহ আমার সেই সন্তানটা, আমার বরকতকে তুমি বড় রাখো, সুস্থ রাখো। আলহামদুলিল্লাহ। আরেকজন কেটে দিয়ে যায় 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান আসেন, পকেটে হাত দিয়ে দেন 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার যা আছে দ্রুত দিয়ে দেন। আমাদের প্রধান মেহমান আসবেন, বড় আলোচনা আপনারা শুনতে পারবেন। প্রায় জুড়ানো আলহামদুলিল্লাহ। আনোয়ার দিয়ে গেল 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দান করে রহিমাতে বিতে সুখের এই কবরী নূরের টুপি পরা ইয়া উঠায়ও কাল হাসরে। আমার ভাইজান আসেন, আবার চলে আসছেন। আল্লাহ ভাইজান জি জনাব বাদশাহ মিয়া সাহেব দেয়া যায় নগদে 500 টাকা। আল্লাহ কবুল করো। আব্বা কবরে রয়েছে, আমাকে বড় মহব্বত করতেন। যখনই অসুস্থ লাগতো আমাকে খবর দিতেন, দেখতে যাইতাম। বড় সরল সরল মানুষ ছিল। আল্লাহ জান্নাতে নসিব করো। তার ছেলের দানগুলাকে ছেলেরা দান করে গেছে, দানগুলা কবরে পৌঁছায় দাও। আম্মা অসুস্থ আসলে সুস্থতা দান করে দাও। আল্লাহ বারবার মনে হয় চোখের সামনে বাসতে থাকি, আমাদের এক সঙ্গী ছিল আবুল বরকত মিয়া, হ্যাঁ আফজাল শেখের স্ত্রী দিয়ে যায় 500 টাকা। আল্লাহ আমার মায়ের জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে দাও, গোপন ব্যাধিগুলোকে মাফ করে দাও। আল্লাহ দাম্পত্য সঙ্গে মাহবুব শেখ দিয়ে যায় 500 টাকা। আল্লাহ কবুল করো। আল্লাহ আমার মা 500 টাকা দিয়ে গেছে, তুমি তাকে মা ফাতেমার সাথে জান্নাত নসিব করে দিও। কিয়ামতের ময়দানে একই সঙ্গে আয়ুব মোল্লা সাহেব 1 মণ ধান। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পোলাকে ধানকে নিরাপদ রাখো। জনাব সিরাজুল ইসলাম সাহেব দিয়ে যায় 1 মণ ধান। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার ফসলে বরকত দাও, হায়াতে বরকত দাও। নওকুলা নাম বলেন। সৈয়দ সিরাজুল ইসলাম সাহেব দিয়ে যায় 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দোয়া খাস্তাম জি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ। আল্লাহ দিয়ে যে 500 টাকা তুমি কবুল করে নাও। দোয়া খাস্তাম বদরগাহে ইলাহি হায়াত ও দৌলত ও ইলমে দারাজি। আমার ভাইজান আমি ওয়াজ ভুলি নাই, আমি আমার জায়গায় চলে আসব। আপনারা যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি মজার ওয়াজের জায়গায় চলে যাব। 2টা জায়গা রেখে আসছি। আলহামদুলিল্লাহ। জি জনাব আলহাজ শাহজাহান সাহেব 1000 টাকা দিয়ে যায়। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 2বার আল্লাহ ওনাকে হজ করার তৌফিক দিয়েছে। ওনার স্ত্রী অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও। আল্লাহ ছেলে মেয়েরা যে যেখানে আছে সব জায়গায় রাখো। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ তার যে মনের নিয়ত আছে তুমি পুরো করে দাও। আল্লাহ খানা খাবার দেখার সুযোগ করেছো, বারবার দেখার সুযোগ করে দাও। আমার ভাইজান আসেন, একটুখানি বলবেন আমি 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন 100 টাকা, 200 টাকা একটু বাচ্চাদেরকে পাঠিয়ে দেন। প্রত্যেকে আমার বাচ্চারা, এতিমখানার বাচ্চারাও আমার এতিম বাবাজিরা, আসো আসো। আমার নবী এতিম ছিলেন। ও এতিম বাচ্চারা একটু উঠে যাও। আমি আপনাদের অনুরোধ করবো, যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নেই তার কাছে দাবি নাই। আমার মা বোনদের জন্য বলি, আমার মা বোনদের ভিতরে যারা আছে সবাই একটু জিকির করে না দিতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। হ্যাঁ রেজাউল সাহেব দিয়ে গেল 500 টাকা। আল্লাহ কবুল করো। আল্লাহ আলহামদুলিল্লাহ। মুক্তা সাহেব দিয়ে যায় 500 টাকা। হাফেজ আবুল কালাম আজাদ আমার প্রিয় আহারে আমার সহকর্মী, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ হায়াতে তবে বাড়িয়ে দাও। নিয়ামুল সাহেব দিয়ে যায় 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি দিয়ে যাও। আরেকজন দিয়ে যায় 100 টাকা। আল্লাহ কবুল করে নাও। মা বোনদের ভিতরে আপনারা 2-1 জন উঠে যান। মা আহারে এই দুনিয়ায় বেঁচে থাকতে আপনার কাছে যা আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা মা দান করে যান। আমাদের দেখা হবে মা ফাতেমার সাথে, আল্লাহ আপনার জান্নাত করবে। আমার মা আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, মনে দুঃখ দুর্দশা আছে, যা আছে আপনি নিয়ত করে আল্লাহর কোরআনের জন্য আপনি দেয়া যান। আমার ভাইজান
বাবুল মোল্লা 3000 টাকা দেয়া যায়। আমার বাবুল ফোন করছিল যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, দোয়া করি। তারা প্রবাসে আছে, 2টা ভাই, আল্লাহ তাদের ভালো রাখুক, আল্লাহ নিরাপদে রাখুক। বাবুল রে, তোমার কথা ভুলি নাই, তুমি ফোন করেছিলে, কালামের কথা ভুলি নাই। এই অঞ্চলে যারা আছে আবার চোখের সামনে ভাসে, যাদের সাথে চলতাম সব খবরে চলে গেল। ভ্যান চালক আমিনুর দেয়া যায় 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দোয়া খাস্তাম বাদর গাহে ইলাহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি আমার এলাকার মা বোনেরা অনেক টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমার মা বোনদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলেন। জনাব আতিয়ার মোল্লা সাহেব দেয়া যায় 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমি দেখতেছি তোমার বান্দা বান্দিরা যার যা আছে সব দান করে যাচ্ছে। আল্লাহর নবী একদিন মসজিদের সামনে একটা লাল কাপড় বিছাই দিলেন, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সরঞ্জামাদি ক্রয় করতে হবে, ও সাহাবীরা দান করো। হযরত আবু বকর একটা দৌড় মারলেন, বাড়িতে চলে গেলেন, যা কিছু ছিল টুপলা বান্ধে নিয়ে ফিরে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমার বাবাজিরা ভাইয়েরা অনেকগুলো টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 1 টাকা তুমি 1 কোটি টাকার সমান বানায় তুমি তার নেকি তুমি বানায়া দাও। আমার আল্লাহ দিতে পারে কি পারে না বলেন? আল্লাহ 1 টাকাকে 1 কোটি টাকা সমান বানাতে পারে না? আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, যা ছিল সব নিয়ে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আমার আরেকজন প্রিয় মানুষ দেয়া যায়, আরেকটা বাচ্চা 100 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান হযরত আবু বকর যখন চলে আসতেছেন, স্ত্রী পিছনতে ডাকতেছে, স্বামী রে আমার মা, আপনি শোনেন। হযরত আবু বকর যা ছিল টুপলা বেঁধে নিয়ে আসে, পিছন থেকে স্ত্রী টান দিয়ে কয়, স্বামী রে আমার, দূর দিয়ে ঘরে আসলেন, যা পেলেন সব নিয়ে চলে যাচ্ছেন, কি হয়েছে আমাকে একটু বলে যান। আবু বকর বলে, স্ত্রীর বেশি কথা বলার সময় নাই। আল্লাহর নবীর জীবনে কোনোদিন লাল কাপড় দিয়ে এরকম বসতে দেখি নাই, আজকে দেখলাম লাল কাপড় বিছাইয়া সাহায্য চায়, এই জন্য আমার যা ছিল সব নিয়ে আদর দিচ্ছি। স্ত্রী কয়, আপনি বরকত নেবেন, আমাকে একটু সুযোগ দেন। ওগো আমার স্বামী, আমাকে একটু শরীক হওয়ার সুযোগ দেন। বলে ঠিক আছে, একটু দাঁড়ালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কিছুই দেওয়ার দেয়া চলছে, 500 টাকা দেয়া যায়, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর পরনে যে কাপড়টা ছিল, ওই কাপড় খুইলা দিনের জন্য, কোরআনের জন্য দেয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। তারেক মিয়া 1000 টাকা দিয়ে যান, না কবুল করো। আমার ভাইজান এইবার পরনে আর কিচ্ছু নাই, ঘরে খেজুরের পাটি আবু বকরের স্ত্রী গায়ে জড়ায় ধরেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন এনে সব দিয়া দিল, জিবরিল আমিন হাজির হয়ে গেল। শোনেন জিবরিল, আমার মা শোনেন, বরণের মাত্র আহাদ মিয়া সাহেব দিয়ে যায় 1000 টাকা, আল্লাহ কবুল করো। আমার ভাইজান আবু বকরের স্ত্রী খেজুরের পাটি পড়েছে। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের ঘরের খবর জানেন নি? ইয়া রাসূলুল্লাহ। বলে কি খবর? খবর হলো ইয়া রাসূলুল্লাহ, ইনায়েত সাহেব দেয়া যায়, ইনায়েত মেম্বার সাহেব দেয়া যায় 500 টাকা, মন্ডল ভাগে ইনায়েত মোল্লা সাহেব মুরব্বী মানুষ দেয়া যায়। আল্লাহ হায়াতে তয়বা বাড়িয়ে দাও, আল্লাহ সুস্থতা দান করে দাও, জনসেবা করার তৌফিক দাও। আমার ভাইজান আল্লাহর নবীকে জিবরিল আমিন এসে বলছেন, ও আমার হাবিব, আপনি আবু বকরের স্ত্রীকে সালাম জানায় দেন। জয় কোন সুবহানাল্লাহ। আর নবী আমার আকাশের দিকে তাকায়, দেখে ফেরেশতাদের সব খেজুরের পোশাক পরা। কয়, জিবরিল রে, তোমার কেন খেজুরের পোশাক পরা? কয়, হুজুর আপনি কি দেখেন না, আবু বকরের স্ত্রী নিজে খেজুরের পোশাক পরিয়া আল্লাহর নবী আপনার ডাকে সাড়া দিয়া পরনের কাপড় খানা দিয়ে দিয়েছে। আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে দান, এই জন্য ফেরেশতারাও সব খেজুরের পোশাক পরেছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা অনেক টাকা পাঠিয়েছেন, যে মায়েরা আজকে কোরআনের মহব্বতে, এতিমের মহব্বতে আপনি দান করে গেলেন, আমি গুনাহগার দোয়া করে যাই, আমার মাকে আল্লাহ তুমি মা ফাতেমার সাথে জান্নাতি করো। মহিলা মা বোনেরা আরো অনেক টাকা পাঠিয়েছে। আল্লাহ আমি জানি না আমার মার কোন মায়ের মনে কি আশা আছে, কি ব্যথা আছে, কি বেদনা আছে, দুঃখ আছে, আল্লাহ কোন নিয়তে দান করেছে তুমি অন্তর্যামী। আল্লাহ আমার মা বোনদের মনের সব নিকাশা পুরো করো। আমার বাবাজিরা যারা দান করেছে, আল্লাহ তুমি তাদের, জি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আপনারা যে দান করেছেন আমি খুশি হয়েছি। আমি একটু বলতে চাই, এতিমদের খাবার হয় এখানে 3 ওয়াক্ত খাবার দেওয়া হয়। আমি অনেক এতিমখানার খবর রাখি, আমি কাউকে ছোট করতেছি না। এইখানে যে ঘরের রান্নার মতো খাবার দেওয়া হয় এতিমদেরকে, এত সুন্দর খাবার দেওয়া হয়,
আমি যত্ন করে আমি বলতে চাচ্ছিলাম 1 মিনিটের মধ্যে হাত উঁচু করে দেবেন 1 মণ করে ধান, 1 মণ ধান। আলহামদুলিল্লাহ, শিয়া বলে 1 মণ ধান, আল্লাহ কবুল করে দেবেন। আমিন। 20 খান হাত জোর করে, কি নাম? জি, জনাব হানিফ মোল্লা সাহেব। হ্যাঁ, আমার প্রিয় মানুষ। 1 মণ ধান। এ পাশে কে আছে? নাম বলেন। জনাব হারুন সাহেব 1 মণ ধান। আপনার নাম কি? ও আলমগীর সাহেব 1 মণ ধান, আল্লাহ কবুল করো। রেজাউল মোল্লা 1 মণ ধান, আল্লাহ কবুল করো। আমি 20 খান, 20 খান, 20টা হাত চাচ্ছি, তাড়াতাড়ি করেন। 1 মণ করে ধান, অথবা 2 জনে আধা মণ করে যারা দিতে পারেন। আর অল্প জমি করেন, আধা মণ করে দেন। আল্লাহ আপনার বরকতে ফসল দিয়ে, ফসলে বরকত দিয়ে দেবে। আল্লাহ যদি দিয়ে ধান কেড়ে নিতে বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, অনেক সময় পাকা ধানেও আল্লাহ শিলা বর্ষণ দিয়ে নিয়ে যায় না। আল্লাহ আমার এলাকার সমস্ত ফসলকে তুমি বরকত দাও, আল্লাহ তুমি হেফাজত করো। শোনেন, আল্লাহ কোরআনের জন্য দিয়ে যান, আল্লাহ বরকত দিয়ে দেবে। আর কিছু হাত দেখতে চাই, আধা মণ ধান দেবো। আধা মণ ধান যারা দিতে চায় আপনারা লিখে রাখেন, না লিখে রাখলে চলবে। আবেশ সাহেব যদি নাম নাও লিখতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে চলে যাবেন, যখন ধান আছে অন্য নিশ্চয়ই দিয়ে দেবেন। যারা বলেন ঠিক কিনা একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জনাব মেম্বার আতিয়ার সাহেব 1 মণ ধান। আরে মতিয়ার আজকে শুয়ে আছে ওখানে। আজকে আমরা যা আলোচনা করতেছি যে সব হচ্ছে মতিয়ার রহমানের জায়গায় যাচ্ছে, মকসুদ মোল্লার কাছে যাচ্ছে। আজকের এই এতিমখানার যিনি সভাপতি, যোগ্য সভাপতি জনাব পলাশ বললে ভালো ছিলেন, তৌহিদুর রহমান পলাশ, যে অত্যন্ত সুচারুরূপে চালাচ্ছে। প্রায় সময় আমাকে ফোন দিয়ে শেয়ার করে, হুজুর এতিমখানার জন্য আরো ভালো কিছু কি করতে পারি। সবসময় তার ব্রেনের ভিতর থাকে এতিমখানা ডেভেলপ কেমনে করব, বাচ্চারা কেমন ভালো থাকবে, সবসময় সেই চিন্তা করে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আল্লাহ আমার মাহবুব সাহেব প্রায় সময় দেখে দৌড়াদৌড়ি করে, সেকেন্ড আসে, মাহবুব 1 মণ ধান দেওয়া যায়। জনাব সিরাজুল মেম্বার সাহেব কবরে শুয়ে আছে, সুযোগ্য সন্তান মাহবুব, দেওয়া যায় 1 মণ ধান। দানের খবর আল্লাহ তুমি দানের সব পয়সা দেয় কবরে। তার আম্মা হজ করে আসছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ বড় নেক ভক্ত একজন মহিলা, আমি যতদূর জানি আমার অঞ্চলের মায়েরা এত ভদ্র, এত শিষ্টহারী, তাদের এই অবদান আছে বিধায় এই মাদ্রাসা এতিমখানা বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। এই এলাকার মহিলারা আমি দেখেছি। আবেশ সাহেব আমাকে একদিন বললেন, হুজুর কুরবানি হয়েছিল, কুরবানির গোশ পর্যন্ত আমার এতিম বাচ্চাদের জন্য পাঠিয়ে দিছে। আর আবেশ সাহেব সেগুলো সব সংরক্ষণ করে রেখেছেন এতিমদেরকে নিয়ে খাওয়া। আমার একটা জিনিস, যে জনাব বেজানুর রহমান সাহেব 1 মণ ধান আল্লাহ কবুল করো। আধা মণ ধান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বেশি বেশি দেওয়ার তৌফিক। আধা মণ ধান একটু বলেন, কয় মণ হয়েছে রে বাবা? কত কত হয়েছে? এসব করে পুরো যাবে না আল্লাহ। আরে আল্লাহ প্রায় হয়ে গেল। সেলিম মোল্লা 1 মণ ধান আল্লাহ কবুল করেছে। সেলিম মোল্লারে দিয়ে জাহান্নামের 7 দরজা বন্ধ করে দিল আল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। 7 মণে পৌঁছাইছে, বুঝেন নাই? 8 নম্বরে কার নাম আমি জানি না। 8 জান্নাত, আল্লাহ আপনি জান্নাত করে দিয়েছে। কার নাম 8 নম্বরে হবে? আল্লাহ তুমি তার জান্নাতের দরজায় তার নাম লিখে দিও। আল্লাহ তুমি তাকে জান্নাত হিসেবে লিখে দিও। 1 মণ ধান একটু উঁচু করে বলবেন যে আমি 8 নম্বরে জান্নাতের দরজায় যেন আমার জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। কে ধান উঠে আমি জানি না, কার হাত উঠবে, কে উঠাইছেন একজন বলেন তো সাহস করে। 1 মণ ধান, 1 মণ ধান এমন কিছু না, 2 মণ আল্লাহ কমও দিতে পারে, আল্লাহ বাড়ায় দেবে। আল্লাহ এলাকার ফসলে তুমি বরকত দাও। আল্লাহ তুমি ফসলে পোকামাকড় তোমার কি নাম, এই যে বাচ্চু সাহেব 1 মণ ধান আল্লাহ কবুল করো। 8 নম্বরে নাম লিখে ফেলেছে, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান আসেন, আরো তো দিতে পারে। আপনার তো অনেক অনেক খাবারের খরচ হয়, 30-এর উপরে বাচ্চারা রয়েছে। 30 জন মানে কি প্রতিদিন 90 জন, 37 জন, 37 গুণ 3, প্রতিদিন এই পরিমাণ বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। আপনাদের এই দানের সহযোগিতায় অনেকটা এগিয়ে আসছে। সরকার যা দেয় সম্পূর্ণতা হয় না, আপনারা একটু সাহায্য করেন। আলহামদুলিল্লাহ আমি আবেদন রেখে গেলাম। আলহামদুলিল্লাহ আমার মেম্বার সাহেব চাইছিলাম 1 মণ, মেম্বার কয় 2 মণ ধান আল্লাহ কবুল করে দেবেন। আল্লাহ তুমি হায়াতে দারাজ করো। আমি দোয়া করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা বাড়িয়ে দাও। আল্লাহ ধন সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ সন্তানদের নেক মাকসুদ পুরা করো। আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে আছে তাদেরকে ভালো রাখো। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনবেন, মা বোনরা শুনবেন। আমরা কি সবাই এটা চাই না যে আমার যখন মৃত্যু হবে কোনো বাধা নেই ডাইরেক্ট জান্নাতে চলে যাব? বুলবুল 1 মণ ধান লাগো। আপনারা আমার কথা বোঝেন নাই? মৃত্যুর সাথে সাথে ডাইরেক্ট জান্নাত যাতে চাই কি আমরা? যাতে চাই। মা বোন আপনাদের জন্য বলি, আল্লাহ রাসূলের একখানা হাদিস, সহিহ হাদিসে আসছে, যখন কোন বান্দা বান্দি ফরজ নামাজ পড়া হয়ে যাওয়ার পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আল্লাহ সোজা তাকে জান্নাত দিয়ে দেয়।
আরো জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে সম্পদের অভাব আছে, বিপদ মুসিবত চেপে আছে, কোন রকম সরতেছে না, আপনারা আমি একটা আমল দিয়ে যাই। যদি এটা করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ বানা হোসেন 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। আমার ভাইজান শোনেন, আল্লাহ রাসূল বলছেন যদি কেউ 24 ঘন্টার ভিতর এই দোয়াটা পড়তে পারে, সবার মনে হয় মুখস্থ আছে, পড়েন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যদি প্রতিদিন 200 বার পড়তে পারেন, আমার নবী বলেছে গায়েবী খাজানা থেকে আল্লাহ তার সকল অভাব, সকল প্রয়োজন, বিপদ আপদ সব দূর করে দেবে। আমারটা ধরে রাখা যাবে না? আউলা বিন নাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা বিন নাস ইয়াউমাল কিয়ামাতি মান আকসারা আলাইয়া সালাত। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে সেই বান্দা বান্দি আমার উম্মত উম্মতি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। মনোযোগ সহকারে শুনুন, আমার এটা শেষ কথা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে ওই উম্মত উম্মতি আমার সবচেয়ে বেশি কাছে থাকবে যে আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। আর দুরূদ শরীফ সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফটা শিখাই দিয়ে যায়, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ ফকির সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করতে পারেন। আমি ভাইজান আমি আর চাচ্ছি না, তারপর তো আল্লাহর বান্দাবান্দিরা দিতেই আছে, আমি আর আলোচনা করব না। শেষ কথা বলে যাই, একটা দুরূদের কথা বলে যাই। এক মন ধান সাবু শেখ, আমার প্রিয় মানুষ, এক মন ধান কয়েক মোশাররফ সাহেব মিয়াপাড়ার, এই যে মিয়াপাড়ার কত, হ্যাঁ সরদার সাহেব 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ দুনিয়াতে সম্মানী করো, গনি করো, ধনী করো, নামাজি করো। আমিন। আমার কথা শেষ। আমি একটা কথা বলি, জি জি আমার কথা শেষ, এটা ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেছেন যদি কেউ ফজরের নামাজের পরে, কোন সময় আম্মা শোনেন আপনাদেরকে বলি, ফজরের নামাজের পরে এই দুরূদটা 10 বার পড়ে। কয়বার? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সব মানবের সমান নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। দুরূদটা পড়ে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াতি মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইজান, আমি প্রতি শনিবারে এই যে ঝাউডাঙ্গায় মরহুম আলম সাহেবের বাড়িতে বসি সকাল 10টা থেকে, আমি কিন্তু মানুষের তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আমলের তদবিরও দিয়ে দেই, কারণ আর আমার কাছে আশা লাগবে না। ওই আমল করলে আল্লাহ পাক তারা দান করে দেবে। তবে সব আমলের মূল কথা রে ভাই, হারাম খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, নামাজ কাজা করা যাবে না, মুরব্বিকে অসম্মান করা। দিগনগরের ইদ্রিস মোল্লা সাহেব 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। আমার ভাইজান, এই সব থেকে বিরত থেকে যদি আপনি এই দুরূদটা পড়তে পারেন, দুইখানা হাত আল্লাহর দরবারে পাঠায়া দিবেন, আমার আল্লাহ আপনার হাতখানা ফেরত দেবে না। আপনার জবানটাকে সত্য রাখবেন। আপনি একটা সূরা ফাতিহা শোনেন, সবচেয়ে বড় তদবির, যদি কারো পেটে ব্যথা করে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ, আমি তো সব তদবির আপনাদের দিয়ে যাচ্ছি, নিজেরাই করে নেবেন, আমার কাছে যাওয়া লাগবে না, শনিবারে দৌড়ানো লাগবে না। সূরা ফাতিহা 7 বার পড়া, 1 গ্লাস পানিতে ফু দিয়া পান করে নেবেন। নবী আমার বলেছে যত বড় পেটে ব্যথা হোক আল্লাহ তাআলা মাফ করে দেবে। সব দিয়া গেলাম, আর তদবিরাতে যাওয়া লাগবে না। আসেন, আমি আর আলোচনা করবো না, বেশি সময়, অনেক সময় হয়ে গেছে, আপনাদের কাছে কষ্ট হয়ে গেছে, আমি আর কথা বলবো না। আগামীতে দেখা হলে আবার কথা হবে। দাওয়াত দিয়ে যাই, আগামী 2 এবং 3 ফেব্রুয়ারি আমাদের এই শালনগর মন্ডলবাগের সম্মানিত ধ্যান সমিতিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন বিশিষ্ট ওয়াইজিন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, যিনি মুন্সিগঞ্জের এক মসজিদের সম্মানিত খতিব, এবং দ্বিতীয় বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন আপনাদের সুপরিচিত, আমাদের শাহজাহান সাগরের কাছে আসে, আমাদের চরশলনগর মাদ্রাসায় আসে জনাব হাফেজ
মোল্লা আব্দুর রহমান সাহেব, দুই আব্দুর রহমান একদিনে, সুবহানাল্লাহ কোন। এই আব্দুর রহমান ফরিদি আলফাডাঙ্গা থানা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। দ্বিতীয় দিনে আসবেন, আপনাদের এখানে একবার ওয়াজ করতেন, আমরা আল হেরাতে এনেছিলাম জনাব হযরত মাওলানা ইয়াসিন আরাফাত আল আজহারি, যার সুন্দর কণ্ঠ আমার অত্যন্ত স্নেহের, উনিও থাকবেন। দ্বিতীয় দিন আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে আপনাদের খেদমতে দোয়া নেওয়ার জন্য আমি আসবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত থাকলে আপনারা আসবেন। আর 24 তারিখে মন্ডলবাগ মাদ্রাসার হেফজখানার মাদ্রাসার মাহফিল হবে, আপনারা ওখানে আসবেন, দাওয়াত রইল। আমার কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমলের জন্য যা বলেছি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদেরকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আমি ছোট্ট একটা দোয়া করে আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব। আমি নূর মোহাম্মদ সাহেব একটু আবেদন রেখেছেন, আমি এই জন্য একটু ছোট্ট দোয়া করে চলে যাব, হুজুর আলোচনা করবেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি একটু তাকায় দেখো দি, আমাদের চেহারার দিকে তাকাও। আমাদের সমস্ত শরীরে গুনার ছাপ আছে, কিন্তু আমার চেহারার ভিতরে আল্লাহ তাকাও, আমরা গুনাহ স্বীকার করে আসামির মতো তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ যদি আগামী কাল আর বেঁচে না থাকি, এটা আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে, আল্লাহ আমাদের জীবনের গুনাহটা মাফ করে দাও। আল্লাহ এতিমদের নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে আছে তাদের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসার আঙ্গিনায় প্রফেসর সাহেব শুয়ে আছেন, তার আব্বা আম্মা শুয়ে আছেন, অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মকসুদ মোল্লা সাহেব আল্লাহ তার পবিত্র, আল্লাহ তোমার রাসূল বলেছে তিনটা জিনিসের একটা হলো ওয়ালাদুন সালিহুন, একটা নেক সন্তান রেখে যাওয়া, যা বাবা মার জন্য দোয়া করে, তার বাবা মার রূহের মাগফিরাতের জন্য। আল্লাহ মকসুদ মোল্লা তার স্ত্রী এবং তার মেয়েও, আল্লাহ তার আরেকটা ছেলে, আয় আল্লাহ, আল্লাহ সিরুমুল্লাহ সাহেব বড় কাছের মানুষ ছিল, সকলে কবর আছে, তার আরেকটা ভাইও কবরে চলে গেছেন। আল্লাহ আজকে এতিমখানার এই কোরআনের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাজির হয়েছি আমাদের মধ্য থেকে যাদের যে কোনো রোগ ব্যাধি আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যারা বড় মেয়ে আছে তাদের সুন্দর পাত্রে বিবাহ করার ব্যবস্থা করে দাও। আমরা অনেকে অনেক ধরনের বিপদে আছি আল্লাহ, কারো কাছে বলা যায় না, তোমার কাছে সব মন খুলে মাদ্দা বলবে। আল্লাহ আমাদের বিপদ থেকে মুসিবত হেফাজত করো রব্বুল আলামিন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক লাইটিং, আমরা নিরাপদে তোমার কথা বলতেছি আর শুনতেছি। সেই সময় ফিলিস্তিনের যুবক বৃদ্ধ আবাল বনিতা তারা রক্তের বন্যায় ভাসতেছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ওই জেরুজালেমের ইহুদি, ওই আল্লাহ নাস্তিক মুরতাদদেরকে তুমি হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ গোটা পৃথিবীতে তোমার কোরআনের আইন তুমি জারি করে দাও। আল্লাহ কোরআনের শান্তি তুমি বিশ্বময় বয়ে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর কাছে যেন আমরা বেশি থাকতে পারি, নবীর সুপারিশ যেন আমাদের নসিব হয়ে যায়, তুমি কবুল করো। আল্লাহ আলহেরাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মকসুদুল এতিমখানাকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত তুমি একে জারি রেখো। যারা এর খেদমত করবে, সুপরামর্শ দেবে, সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে তুমি আবু বকরের সাথে তাদের জান্নাত নসিব করে দিও। আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে হাফেজে কোরআন আছে, কচি বাচ্চারা আছে, যুবকেরা আছে, দাড়ি পাকা লোক আছে, হাজি আছে, আলেম ওলামা আছে, হাফেজ সাহেবরা আছে। আল্লাহ বিশেষ করে একজন মেহমান মুসাফির, একজন বিশিষ্ট আলেম দ্বীন, আল্লাহ উনিও মঞ্চে উপস্থিত আছেন, যার ওসিলায় হয় তার ওসিলায় তোমার বিশ্ব নবীর ওসিলা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রধান মেহমানকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ তুমি তার মেধা থেকে এত সুন্দর কথা বেরিয়ে দাও যেটা আমাদের এহ জগৎ এবং পরজগতে নাজাত এবং মুক্তির জন্য প্রয়োজন হয়। আল্লাহ ওনাকে দিয়ে আমাদের সুন্দর কথা বলার সুযোগ করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আবুল বরকত মিয়া দোয়া চাই, বড় অসুস্থ, 15 দিন ভাত খেতে পারে না, এই মাদ্রাসার আনাচে কানাচে বালুর সাথে মিশে আছে। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তাকে ঈমানের সাথে রাখো। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ উঠবেন না, এখনই প্রধান বক্তা আমাদের সামনে মঞ্চে চলে আসছেন, সবাই আলোচনা শুনবেন। কেউ এখানে মঞ্চ থেকে উঠে মানে মাহফিলের সেই দিকে আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না, সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন প্রধান বক্তা আগে আরেকটা ইসলামী সঙ্গীত শোনাচ্ছে মোহাম্মদ শাহজাহান সাগর।
চাকসির আফজাল সাহেবের স্ত্রী আগে 500 টাকা দিচ্ছেন, এখন আবারও 1000 টাকা দিয়ে দোয়া চাচ্ছেন। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ তার যত বিপদ আপদ মুসিবত আছে দূর করে দাও। আল্লাহ তুমি ঈমান ও আমলের সাথে রেখো, মা ফাতেমার সাথে তার স্ত্রীকে এবং তার স্বামীকে তুমি আবু বকরের সাথে জান্নাত দিও, বলে আমিন। আলহামদুলিল্লাহ, ধৈর্য আছে মানুষের শোনার। তুমি রহিমে রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিমে রহমান, তুমি বড়ই মেহেরবান, তোমার দয়ায় এসেছে আদমে সন্তান দুনিয়ায়, তোমার দয়ায় এসেছে আদমে সন্তান। একটু দয়া করো আল্লাহ তোমার বান্দারে, দয়া করে পার করিও ফুলসিরাতের ঘাট, দয়াল ফুলসিরাতের ঘাটে। একটু দয়া করো আল্লাহ তোমার বান্দারে, দয়া করে পার করিও ফুলসিরাতের ঘাটে, দয়াল ফুলসিরাতের ঘাটে। রোজ হাসরের ময়দানেতে রোজ হাসরের ময়দানে তারাইও মেহেরবান, তোমার দয়ায় এসেছে আদমে সন্তান দুনিয়ায়, তোমার দয়ায় এসেছে আদমে সন্তান।